আপনি কোনো চিন্তা করেন না জানো, আপনার পোস্টার যা লাগে যাবতীয় আমি দিব, আপনি খালি কার হয়ে যাক। প্রচার সম্পাদক আমারে দিবা, প্রচারের লাগে আপনি চিন্তা করা লাগতো না। এই গাঁৱত বেটিন বেটাইন ফুরিন ফারিন সকলটি আমার পক্ষে আছে। মাইকিংর চিন্তা আপনি করেন না, মাইকিংর যা যাবতীয় আছিল সব তা খরচ আমি করবো, আপনি খালি কার হয়ে যান একবার। তুমি তাই যতই হোক এটা আমার দ্বারা হইতো নাই, মেম্বার চেয়ারম্যানে আমার দ্বারা এটা শাস্ত নাই। এটা খালি বেইমানি আর বেইমানি, আমি যেমনে আছি এমনি ভালো আছি। ও তো সোনাউল্লাহ আছে, তারে তোমরা হারা করো। কোনো বড় লোকে যা আরম্ভ করছেন, একগে গরু লইছে 4 লাখ টাকা দিয়া আর একগে লইছে 3 লাখ টাকা দিয়া। আর বললো দৈগ্য রোজ খামলা দিয়া 100 টাকা দিয়ে কুরবানির গরু কিনছেন, ওটা প্রচার করারা। ওখান আসা কথা কইছে রে ভাই। টাকু ভাইয়া যেমন আঙ্গুল দিয়ে কথা কইরা রেব, আমরা দুইও বন্ধে খাম করতাম টাকা পাইরা। আরো বেটা আছে শিল্পপতি বাখর খা, তারে খাড়া করো। আমি মাস্টারি করিয়া তোরা টেকা পাই কোনো রকম চলি, তারপরে তো গাঁৱৰ মানুষের লইয়া মিলিমিশি আছি যথেষ্ট। এইরকম থাকি অহলার লগে আর মেম্বারি চেয়ারম্যানে থাড়া হইয়া বেইমান সাজিয়া লাভ নাই রে ভাইয়া। শুনো আমরা খাম করিয়া খাই, বসির লান টকিয়া খাই না আমরা। ওখান তো আমিও বুঝাইরাম, সেই হারে টগিয়া খাইলো, এটা তো আমরা কইরাম না। রাইত পাইলে উইথ ও যে বড় লোক হলে গরু কিনিয়া এলান করিয়া মাইসরে উনারা, এ এলান করিয়া মাইসরে না উনাইয়া গরিব গুড়ার এলানে 2-4 টাকা বাটিয়া চোয়া বইল না। আর এলান করিয়া কুরবানি দিয়ে এটা কুরবানি আসিল এনারে পাই। এগুর বাপে কত গরু চুরি আর ফুয়া বাড়াইছে লন্ডন, আর হিগুর বাপে খাইতো সুদ আর এখন 4 টাকা দি তাফালিং দেখায় না কি তারে। এটা কুরবানি এর আর হইতো নাই। ওই এটা মাইসরে উনারা গাঁৱত খামলা লাগাইয়া টেকা দিয়া ফাটাইছো, এন 4 লাখ দি এন 5 লাখ দি গরু কিনা। এটা বুয়া এর আর জাহাত কোনো খাজা লাগতো না। এমনি তোমরা আমার লগে আছো, পালা আছি সব এখন পালা চলতাম। আসল বিষয় তার দরকার লাগলে আমার কইও, যে কোনো জায়গাতে আমার পাই পাই। ও বুঝছি রে, প্রচার করলে বুঝি কুরবানি হইতো না। আইরে ভাই আই আমরা যাই কি দেনে এরা এই ওই যে বেটা টাকা খাইয়া বদনাম করে, ওটা তো ঠিক হইল না। আসলে আমি বুঝছি না, মুখে দিয়ে আখতা ইচ্ছে সাই যেটা বেটার সামনে মাত্র না, 2-4 টাকা তো নাই। বেটার কাছে এখান কইও নাতে। না না কই রে ও সালাউদ্দিন। সালাম আলাইকুম সোনা ভাই। ওয়ালাইকুম সালাম। কিতা খবর গাও? আস্তা গাঁও আডিলিছি, ঘরে 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 গেছি, উন্দালো বেটিন তরে গিয়া পর্যন্ত কইছি, ফুরিন তরে কইছি, বেটাইন তরে কইছি, ফুয়াইন তরে কইছি, কোনো গাঁও বাকি নাই, সামান্য এক কোনা রইছে বাকি। আস্তা গাউ মাটি লাইছ হইলে আর এখন দেখি কত এক কোনা বাকি এক কোনা বাকি রয়ে গেছে, তাহলে তো টেকা খাওয়া রইছে না, কিছু টেকা লাগবে। ও আমার তো টেনশন ডুবাই বাইবি হবাই রইছে এক কোনা, ওবাই রইছে এক কোনা। এই অত টাকা দিয়ে গরু কিনছেন আর ওগুনটা দিতে পারে না নেই। আস্তা গাঁৱৰ মানুষের যা প্রশংসা করা বুঝছেন নি, তা মাতিয়া লাভ নাই। ওনে ওবিনে নিয়া গাও তকলখানো গুড়িয়া আমি যে 4 লাখ টাকা দিয়া যে গরু কিনছি ওখান খানে খানে পৌঁছাই দেও। আমি বাকর কার উপরেও টাকা লাগবো। অবশ্যই তা বাখর খা কিতা বাখর আর বাপও পারতো না উপরে। যত টাকা লাগে তুমি নেও আর মানুষরে দেও, আর আমার 4 লাখ টাকার কুরবানির কথা মানুষরে শুনাও। এটা অবশ্যই ফুরিন একটাও বাকি থাকতা নাই, যাও। সব চিন্তা করি। অত টাকা দিয়ে কুরবানি দিলাম, 4 লাখ টাকা দিয়ে গরু কিনছি, যদি খান মানুষে টানছে না হুনই তে এই কুরবানির কোনো দাম আছে?